মাছ এদেশের অনুপ্রবেশকারী, আর পাখি পাসপোর্ট ভিসাধারী। হ্যাঁ, অতিথি পাখি বলে বলে যারা মুখে ফেনা তুলতেছে, আজকের ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যে। আচ্ছা, সমুদ্রপথে বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরে জেলেরা যে মাছ ধরে, সেটা কি শুধু বাংলাদেশে জন্ম নেওয়া মাছ, নাকি অন্য জায়গা থেকে সমুদ্র পথে বাংলাদেশের ভিতরে মাছ আসে? তা আমরা তো সেই মাছ ধরতেছি প্রত্যেক দিন, সেই মাছ আমাদের প্লেটে আসতেছে। অপরদিকে দেখেন, থেকে শীতকালীন সময়ে যে পাখিগুলো আসে, আমরা সাধারণত তাদেরকে অতিথি পাখি হিসেবে বলে থাকি। ভালো মাছ তাইলে কি অতিথি মাছ বলা যাবে? আর অতিথি যদি হয়, অতিথিকে নিধন করা এটা কোনোভাবেই ঠিক না। আপনি যদি মাছ ধরতে পারেন, তাহলে পাখি ধরায় কি সমস্যা? আর পাখি, যারা এই পাখি প্রেমী বা পাখির পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক ভূমিকা পালন করে, তো তারা একটু বলবেন কি পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা কি? আমি যতটুকু জানি, আমরা একটা পাখি চিনি, সেটা হচ্ছে শামুক খোল। অনেকে অনেক নামে ডাকে, আমরা সাধারণত শামুক খোলা হিসেবে ডেকে থাকি, কারণ তার প্রধান খাবার হচ্ছে শামুক। দেখেন, আমাদের দেশে যে মাছ চাষ হয়, তার ভিতরে চিংড়ি মাছ অন্যতম, আর এই চিংড়ি মাছের প্রধান খাবার শামুক। আবার আমাদের দেশের একটা শ্রেণীর মানুষ, তারাও কিন্তু এই পাখির মাংসের যে স্বাদ, তার থেকেও বেশি স্বাদ গ্রহণ করে এই শামুক খেয়ে। বক পাখি, এই বক পাখির প্রধান খাবার কি? মাছ ছাড়া এরা আর অন্য কিছু খায়ই না, এদের প্রধান খাবারই মাছ। এমনকি আমরা তো জানতাম চুচড়া পুঁটি এইগুলো খায় না। আমি নিজে দেখছি যে একটা বক পাখির পেটে অন্তত 50 থেকে 60 গ্রামের একটা কই মাছ আছে। সেই বক পাখিটার ওজন কতটুকু হবে? 250 গ্রাম থেকে 300 গ্রাম। খাওয়া যাবে না। বনের বাঘ যদি হরিণ খায়, তাহলে আমরা খাদ্য চক্রের ভিতরে ধরে নেই। পাখিতে এত দোষ কেন? কি দোষ আসলে? এই অতিথি পাখি আমাদের কোন কোন ধরনের উপকার করতেছে আসলে আমার বোধগম্য না। আপনারা কতটুকু জানেন? বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের সেই মাছ খাচ্ছে, বক পাখি মাছ খাচ্ছে, বালি হাঁসে মাছ খাচ্ছে, আবার যে শামুক খোলা আসে শামুক খাচ্ছে, যেটা আমাদের চিংড়ি মাছ তৈরি করতে চিংড়ি মাছের প্রধান খাবার। আবার এক ধরনের মানুষ আমাদের দেশেই বসবাস করে, তারা এই শামুকটাকে খাচ্ছে। তাহলে এই পাখি প্রেমীরা, হ্যাঁ, পাখি ভালোবাসতে পারেন, বাসেন, সমস্যা নেই, বাসতেই পারেন, কারো ভালোবাসা থাকতেই পারে। এখন কেউ কোনোটা ভালোবাসবে বিধায় সেটা আরেকজনে খেতে পারবে না, বা সেটা আরেকজনে ধরতে পারবে না, এটা একটা কেমন? আর যেহেতু মাছও একটা প্রাণী আর পাখিও একটা প্রাণী, আমরা অহরহ যে কোনো পরিবেশে যে কোনো সাইজের এনে কোনো আইনই মানা হচ্ছে না, মাছ ধরে আমরা খাচ্ছি। তাহলে যারা দুইটা একটা পাখি ধরে ধরে খায়, যেহেতু সবার কেনার মতো সাধ্য থাকে না। আমার এই ভিডিওটা জানি না কার কেমন লাগছে, তবে আমার কাছে একটু অসঙ্গতি মনে হয়েছে। আর এই অসঙ্গতির মূল কারণ হলো, মাছ সমুদ্রে পথে বিদেশ থেকে আসতেছে, আমরা সেটাকে ধরতেছি, খাচ্ছি, কিন্তু পাখির বেলায় কিছু পাখি প্রেমী, তাদের এত উদারতা, হ্যাঁ, তাদের উদারতা, তাদের পাখি প্রতি প্রেম ভালোবাসা সব কিছুই মেনে নেব। আগে তাকে বলতে হবে, হ্যাঁ, আমি কোনো প্রাণী হত্যা করি না, বা কোনো প্রাণীর মাংস, কোনো পশু পাখি মাছ মাংস কোনো কিছুই খাই না। অর্থাৎ
প্রাণী হত্যা করে খাই না। মানে ভাই আপনি মাছ ধরবেন হর হামেশা, আর পাখি ধরতে গেলেই আপনার আপত্তি কেন রে ভাই? এই আপত্তি কেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।